ঈদ ভ্রমণে এই ঢাকা শহরের ভিড়কে পেছনে ফেলে সবাই ছুটে চলে প্রিয়জনের কাছে শেকড়ের টানে। আর সেই যাত্রায় সবচেয়ে পুরাতন, সবচেয়ে আরামদায়ক এবং সবচেয়ে স্মৃতিময় যে ভ্রমণ সেটা হচ্ছে লঞ্চ যাত্রা। আর ঢাকা শহরের লঞ্চ যাত্রা মানেই সদরঘাট। তাই আমি জয়ী শুভযাত্রা নিয়ে আজকে চলে এসেছি সদরঘাটে। আর এখান থেকে কোন লঞ্চ কোথায় কোথায় যাচ্ছি, এত লঞ্চ এবং কী কী সুবিধা আপনি পাচ্ছেন বিশেষ করে এই ঈদের সময়টাতে, সেটা জানাবো আমাদের আজকের পর্বে। তো চলুন আজকে ঘুরে দেখি সদরঘাট। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদীবন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদীবন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। মূলত জনপদ প্রাচীন সভ্যতাগুলোর উৎপত্তি ও ক্রমবিকাশ নদীকে কেন্দ্র করে এবং সভ্যতার অগ্রগতিও হয়েছে নদীর গতির সঙ্গে তাল মিলিয়েই। নদীর তীরে যেমন গড়ে উঠেছে জনপদ, গড়ে উঠেছে নগর রাষ্ট্র, সৃষ্টি হয়েছে বাণিজ্যিক কেন্দ্র। বুড়িগঙ্গা নদীর তীরে ঢাকা নগর হিসেবে গড়ে উঠেছিল ডাক্কা। মূল ভূখণ্ডের কেন্দ্রস্থলে নদীটির অবস্থান এবং সারা দেশের সঙ্গে নৌযোগাযোগের পথ সহজতর হওয়ায় সেই সময়ের নগর স্থপতিরা বেছে নেন এই স্থানটি। ঢাকার সদরঘাট লঞ্চ থেকে সারা দেশে, বিশেষ করে দক্ষিণ অঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে। ডিঙি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে। কুলিদের শোরগোল সব কিছু মিলে সদরঘাট এমন একটি জায়গা যা কখনো নীরব থাকে না। টার্মিনাল থেকে সর্বমোট ৪৫টি রুটে নৌযান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। আমাদের দেশের এই জলবন্দর সদরঘাট প্রায় ২০০ বছরের ইতিহাসের সাক্ষী বহন করছে। আর সে সাথে প্রতিদিন এখান থেকে প্রায় ২০০টারও বেশি লঞ্চ চলাফেরা করে আমাদের দেশের দক্ষিণ অঞ্চলের দিকে। আর ঈদ এলে এই সংখ্যাটা কিন্তু বেড়ে যায় এবং সেই সঙ্গে বেড়ে যায় প্রচণ্ড রকম যাত্রীর চাপ সামাল দিতে এবং পুরোপুরি এই সদরঘাট লঞ্চ টার্মিনালের নিরাপত্তা রক্ষার্থে নিরাপত্তা কিন্তু অনেকখানি বেড়ে যায়। তো এখন আমরা দেখে ফেলবো এই ঈদের সময়টাতে সদরঘাট লঞ্চ টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে। ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনালে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে, দেখতে পাচ্ছেন, কন্ট্রোল রুম, যেটা হচ্ছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স। তো এখানে যারা কন্ট্রোল রুমের দায়িত্বে রয়েছেন তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, আপনাদের তো একটা ফায়ার কন্ট্রোল রুম রয়েছে এখানে, তারপরে অস্থায়ীভাবে এখানে একটা ফায়ার কন্ট্রোল রুম আপনারা করেছেন, এটার কারণটা কি? আসলে আমাদের লঞ্চ টার্মিনালের পাশাপাশি আমাদের সদরঘাট ফায়ার স্টেশন রয়েছে, যেটা সবসময় এই লঞ্চ টার্মিনালতে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সবসময় ডিউটিতে নিযুক্ত থাকে। বাট ঈদকে প্রায়োরিটি দিয়ে আমাদের এখানে স্পেশাল টিম নিযুক্ত করা হয়েছে, বিশেষ করে আমাদের ডুবুরি ইউনিট, পাশাপাশি আমাদের স্পেশাল রেস্কিউ টিম এবং কি আমরা আরও কর্মকর্তা যারা আছে তারা আমরা ডিউটিতে আছে আর কি। আচ্ছা, নর্মালি কোনো একটা দুর্ঘটনার ক্ষেত্রে আপনাদের রেসপন্স টাইম কতক্ষণ? এটা হচ্ছে আমাদের 30 সেকেন্ডের মধ্যে আমরা রেসপন্স করে থাকি। অনলি 30 সেকেন্ড? জি, 30 সেকেন্ডের মধ্যে। তো যেহেতু এখানে জল এবং ফায়ার দুটোই হচ্ছে খুবই কাছাকাছি আছে, তো কোনটা দুর্ঘটনার মানে বেশি ঘটে নর্মালি লঞ্চ টার্মিনালের ক্ষেত্রে আমাদের ডুবুরি যে দুর্ঘটনা যেটা সেটা ঘটে থাকে বেশি। পাশাপাশি যদি অগ্নিকাণ্ড হয়ে থাকে এটাকে আমরা আমাদের স্টেশনের মাধ্যমে আমরা মোবিলাইজ করে থাকি। আচ্ছা, নর্মালি ঈদের সময় আসলে আর বাকি সময় যেহেতু আপনাদের এটা অস্থায়ী একটা ক্যাম্প আপনাদের বলছেন, তো বাকি সময় কেন থাকে না, স্পেশালি এই সময়টাই কেন? নর্মালি আমরা সবসময় আমাদের যে পাশাপাশি যে স্টেশনটা আছে এটা সবসময় প্রস্তুত থাকে রেসপন্স করার জন্য। ঈদের সময় আমরা খেয়াল করে দেখি বাড়তি একটা প্রেশার থাকে, সবসময় যাত্রীদের অনেক বেশি ভিড় থাকে, সেটাকে প্রায়োরিটি দিয়ে মূলত আমাদের স্পেশাল এই টিমটাকে নিয়োজিত করা হয়। আচ্ছা, একটা খুব জরুরি বিষয় সেটা আপনাকে বলবো শেয়ার করতে, সেটা হচ্ছে যে কোন বিষয়টা আপনি মনে করেন যে সাধারণ মানুষ সবারই জানা উচিত কিন্তু আসলে জানে না, যেটা আসলে আপনাদের কাজের ক্ষেত্রে অনেক বেশি সহযোগিতা করে? সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষকে আমরা দৈনন্দিন আমাদের যে কাজগুলো করে থাকি, সেটা হতে পারে আমাদের লঞ্চ যাত্রা, সেটা হতে পারে আমাদের বাস যাত্রা, এগুলো নিশ্চিত করার জন্য একটা সাধারণ মানুষের বেসিক যে বিষয়গুলো জানা দরকার, এগুলোর উপর আগে থেকে তার ট্রেনিং থাকা উচিত। যেমন আমরা যদি পোর্টেবল ফায়ার এক্সটিংগুইশার ইউজ করতে পারি তাহলে আমরা খুব সহজে একটা আগুনকে নির্বাপন করতে পারি। পাশাপাশি আমি নিরাপত্তা নিশ্চিত করার জন্য, যেমন লঞ্চ যদি আমরা জার্নি করে থাকি সেক্ষেত্রে আমরা আগে থেকে সাঁতার শিখে নেওয়া, বা আমাদের সাথে নদীতে আমি ডুবে গেলে বা কোনো লঞ্চ ডুবে যদি হয়ে থাকে সেটা থেকে নিজেকে রক্ষা করার জন্য
খালি আমরা ড্রাম বা পানির বোতল রাখতে পারি, যেটাকে ইউজ করে আমরা নিজেকে সার্ভাইভ করতে পারি। আচ্ছা, একদম ইনস্ট্যান্ট সার্ভাইভিং এর জন্য কিছু বিষয় আসলে খুব জরুরি। এবং আমার কাছে একটা জিনিস মনে হয় ইব্রাহিম ভাই, সেটা হচ্ছে যে জনগণ হিসেবে আপনাদের কাছে বাধা নেওয়া দেওয়া মনে হয় যে প্রথম এবং প্রধান দায়িত্ব প্রত্যেকটা মানুষের। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে উৎসুক জনতা যে ভিড় আছে, ভিড়ের কারণে আমরা আসলে আমাদের সঠিক যে দায়িত্ব সেটা আমরা সঠিক সময়ে পালন করতে পারি না। এক্ষেত্রে আমি জনগণকে আহ্বান করব আমাদের কাজটাকে সহযোগিতা করার জন্য, এবং আমাদের যে কাজ প্রফেশনাল যারা আছে তাদেরকে কাজটা করার জন্য সহযোগিতা যেন করে তারা। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, এবং দুজনকে ঈদ মোবারক। আপনাদেরকেও ধন্যবাদ, ঈদ মোবারক। বরিশাল, পটুয়াখালী, ভোলা, হিজলা, ঝালুকাঠি, আমতলী, বেতাগী, লালকুটিয়া, হাতিয়া, চরফ্যাশন, নলচিটি, বাউফল, মঠবাড়িয়া। সদরঘাটে লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চে মূলত যাতায়াত করে আমাদের দেশের দক্ষিণাঞ্চলের যাত্রীরা। আর সেজন্য এই লঞ্চগুলোতে রয়েছে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, যেমন এখানে দোতলা, তিনতলা রয়েছে বিজনেস ক্লাস কেবিন, সেই সঙ্গে রয়েছে বিজনেস ক্লাস এরকম সুন্দর সিটিং, আর ভিআইপি কেবিনও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। যে যার সামর্থ্য অনুযায়ী তার বাজেটের মধ্যে সবাই এখান থেকে লঞ্চে ট্রাভেল করে থাকে। সুরভি লঞ্চ, বরিশাল, ভোলা, কেবিন, ভিআইপি, ডেক। সুন্দরবন লঞ্চ, বরিশাল, পটুয়াখালী, আমতলী, কেবিন, ভিআইপি। পারাবত লঞ্চ, বরিশাল, মেহেন্দিগঞ্জ, ঝালুকাঠি, কেবিন, ডেক। গ্রিন লাইন ওয়াটারওয়েজ, বরিশাল, স্পিডবোট, ফেরি, এসি স্পিডবোট, এমভি ফারহান, চরফ্যাশন, ভোলা, ত্রিতল, ভিআইপি কেবিন। প্রিন্স লঞ্চ, হিজলা, মঠবাড়িয়া, কেবিন, ভিআইপি। আনুমানিক ভাড়া প্রতি ব্যক্তি: ডেক 200 থেকে 300 টাকা, সাধারণ কেবিন 400 থেকে 600 টাকা, ভিআইপি কেবিন 1000 থেকে 2000 টাকা। বেশ কিছু লঞ্চ কোম্পানিতে কিন্তু অনলাইনে বুকিং করা যাচ্ছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনার লঞ্চের টিকিট পেতে হলে চলে আসতে হবে তাদের টিকিট কাউন্টারে সদরঘাটে। আর আগে ভাগে টিকিট করে রাখাই ভালো, বিশেষ করে ঈদের এই সময়টাতে যদি আপনি ভিড় এড়াতে চান। বুকিং টাইপ: প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। জনপ্রিয় বুকিং সাইট সহজ, কিছু লঞ্চের জন্য। ঈদ উপলক্ষে কিন্তু কিছু মালিক লঞ্চের সংখ্যা বেশ বাড়িয়েছে, মানে বাড়তি কিছু লঞ্চ কিছু চলাচল করছে, এবং সেই সাথে আপনি শিশু নিয়ে যাতে আরাম করে ভ্রমণ করতে পারেন সেজন্য কিন্তু কিছু ব্যবস্থা রয়েছে, এবং কিছু কিছু লঞ্চে কিন্তু ওয়াইফাই এর ব্যবস্থাও রয়েছে। এরকম বিলাসবহুল লঞ্চে আপনি পেয়ে যাবেন এরকম ভিআইপি কেবিন। তো চলুন ঘুরে আসি ভিআইপি জোন। খুবই সুন্দর, ভীষণ আলোকিত, সুন্দর করে সাজানো, এবং এক একটা কেবিনের এক একটা নাম রয়েছে, যেমন আটলান্টিক, সানসেট, এপাশে রয়েছে প্যারাডাইস, গ্যালাক্সি, রয়েছে কিং সুইট, কুইন সুইট, এবং রয়েছে প্রেসেন্ট সুইট। আমরা একটা কেবিন ঘুরে দেখতে পারি। একটা ভিআইপি কেবিনের ভিতরটা দেখতে কেমন, দেখে আসতে চলুন। সুন্দর টিভি রয়েছে, ফ্রিজ রয়েছে, বেড এবং বসার জন্য সুন্দর একটা জায়গা, এবং সেই সাথে রয়েছে চমৎকার একটা প্রাইভেট একটা ব্যালকনি পাবেন।
এবং এটার সাথে কিন্তু রয়েছে একটা প্রাইভেট বাথরুমও, এবং এখান থেকে সুন্দর একটা ভিউ দেখতে পাবেন, এবং যেখানে কেউ আপনাকে কোনোভাবে ডিস্টার্ব করতে পারবে না। শুভরাজ 9 জাহাজের পেয়ে গেছে আমি সোহাগ ভাইকে, এবং তার কাছ থেকে জানবো এই কেবিন সম্পর্কে এবং ভাড়া সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করবো। সোহাগ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তা আমরা তো আগে বাই রোটেশনে চলতাম, 2টা করে জাহাজ। এখন তো মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী লঞ্চ অনেকগুলো বাড়াইছে, 3 তারিখ থেকে রোটেশন অফ। তো দেখা যায় এখন প্রায় 8-9টা লঞ্চ অটোমেটিক থাকবে বরিশালের রুটে। আর এছাড়া দেখা যায় কি যে আমরা যাত্রী সুবিধার্থে কেবিনে, এটা হচ্ছে ভিআইপি জোন, ঠিক আছে। ভিআইপি আমাদের রেট অনেকটা কম আছে, ঠিক আছে, আয়ত্তের ভিতরে যেটা বলে, ঠিক আছে। একটা হচ্ছে গিয়ে 6,000, একটা 7,000 টাকা। আর এছাড়া আমরা নর্মাল জেনারেল কেবিন আছে, সিঙ্গেল হচ্ছে 1200, ডাবল 2400। এটা হচ্ছে ঈদ উপলক্ষে, তাও সরকার নির্ধারিত ভাড়ার থেকে নিচে। আর এছাড়া ঈদ ছাড়া অন্যান্য সময় 1000, 2000, আর ভিআইপি রেট আরও কম থাকে এই। আর হচ্ছে ঈদ উপলক্ষে ডেক ভাড়া হচ্ছে 400 টাকা, আর এছাড়া অন্য নর্মাল সময় 300 টাকা থাকে। আর নিরাপদ দিক থেকে দেখা যায় আমাদের যে আনসার সদস্য আছে, কোম্পানি থেকে সিকিউরিটি গার্ড আছে। এছাড়া দেখা যায় যে প্রত্যেকটা জোনে আমার একদম টোটালটা বডি সিসি ক্যামেরা আওতাভুক্ত, ঠিক আছে। এই জায়গায় আসলে ওই রকমের অকারেন্স করা বা এরকমের আসলে কোনো অপশনই নেই, ঠিক আছে, যে কেউ পার পেয়ে যাবে বা এরকম কোনো অপশন নেই। ভিআইপি জোনে হালকা স্ন্যাক্স এবং যে পানির সার্ভিস, তারপর অন্যান্য যে আদার্স যে সুবিধাগুলো, এগুলো কোম্পানির তরফ থেকে ফ্রি দেওয়া হয়, ঠিক আছে। এছাড়া যদি আপনি যদি খাবার দাবার ক্ষেত্রে মানে যে অর্ডারটা করবেন ওই অনুযায়ী সার্ভ করা, ঠিক আছে। ক্যান্টিন থেকে আপনারা মোটামুটি আপনার সব ধরনের খাবারই করতে পারবেন, এটা অ্যাভেলেবেল। আর হচ্ছে আমরা চেষ্টা করি যাত্রী আসলে তার চাহিদা অনুযায়ী যতটুকু আমরা সম্ভব, ঠিক আছে, ওই অনুযায়ী ওনারা আসলে সার্ভিস দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে। 26-27 তারিখের দিক দিয়ে আমরা টিকিট করছি, ছাড়ছি। তো সবাই অনলাইনের মাধ্যমে করে, অথবা কেউ ঘাটে আসে কেবিন চয়েস করে তারপরে নেয়, এরকমের আছে। দোতলা দেখা শেষে এখন আমি যাচ্ছি 3য় তলায়, এবং 3য় তলায় এই জায়গাটাতে মোস্টলি রয়েছে সিঙ্গেল কেবিনগুলো। তো এখন আমরা ঘুরে দেখব এই জাহাজের সিঙ্গেল কেবিনগুলো। এই লঞ্চের 3য় তলার এই জোনটাতে মূলত রয়েছে সিঙ্গেল, ডাবল এবং ফ্যামিলি কেবিন। তো আপনার যেটা চাহিদা, সেই চাহিদা মোতাবেক এই কেবিনগুলো ভাড়া করে আপনি আরাম করে জলপথে চলে যেতে পারেন আমাদের দেশের দক্ষিণবঙ্গের যে কোনো ডেস্টিনেশনে। আচ্ছা, লঞ্চে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম একটা সুইট দুজন মানুষকে। কি নাম আপনাদের? মোহাম্মদ মেহেদি। মেহেদি আর রিতা। কোথায় যাচ্ছেন? বরিশালে। বরিশালে। লঞ্চে মানে মোটামুটি রেগুলার যাওয়া হয় না? এবার প্রথমবার যাওয়া হচ্ছে? হ্যাঁ, এই প্রথম। আচ্ছা, তো বরিশাল বাড়ি হলে লঞ্চে প্রথমবার কেন? লঞ্চে পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পর ওই পদ্মা সেতুতেই যাওয়া আসা, লঞ্চে অতটা বেশি না। আচ্ছা, তো মানে লঞ্চে ভ্রমণ করতে ভালো লাগে নাকি মানে রাস্তা দিয়ে? লঞ্চে। লঞ্চে কেন? খোলা আকাশের নিচে ভালোই লাগে। আচ্ছা, আর মেহেদির? আমারও একই, বাংলাদেশে নিচে, কিন্তু এটা একটু টাইম বেশি লাগে, এই কারণে হয়তো লঞ্চে আসা পড়ে না। আচ্ছা, কোনটা বেশি নিরাপদ মনে হয়, মানে সড়ক পথে নাকি লঞ্চে? নিরাপদ বলতে লঞ্চেই নিরাপদ, এটা আস্তে ধীরে চলে পানির পথে। আর এই যে ঈদের সময় যেহেতু আসছে, এখন কি টিকিট পেতে কোনো সমস্যা হচ্ছে বা এরকম কোনো ঝামেলা আপনারা ফেস না করছেন? না, এই কোনো ঝামেলা নেই। ভাড়া বেশি হয়, লঞ্চের ভাড়া কম। তো আর লঞ্চে যদি ভাড়া বেশি হয় তত তো কেবিন ক্ষেত্রে থেকে দেখা গেছে কেবিনে গেলে একটু ভাড়া বেশি হয়, তারপরে শান্তি আছে, দেখা গেছে রিল্যাক্স করে যাওয়া যায় আর কি। কারণ লঞ্চের মতো জার্নি হয় না কোনো জায়গায়। লঞ্চে বা পানিপথে যদি আপনি ভ্রমণ করেন, সেক্ষেত্রে কিছু জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। জানিয়ে দিচ্ছি ছোটোখাটো কিছু টিপস। যেমন, আপনি যদি না জানেন কিভাবে লাইফ জ্যাকেট ব্যবহার করতে হয়, সেটা অবশ্যই যারা এখানকার স্টাফ রয়েছে তাদের কাছ থেকে শিখে নেবেন। আর এছাড়াও যদি আপনি মনে করেন লঞ্চের ধারণ ক্ষমতার চাইতে বেশি যাত্রী বহন করছে, সেক্ষেত্রে কখনোই ভ্রমণ করবেন না। সাথে যদি শিশু বা বয়স্ক কেউ থাকে, তাদের প্রতি আলাদা যত্ন রাখবেন। বিশেষ করে শিশুদের অবশ্যই হাতের কাজ ছাড়া একদমই করবেন না। আর যদি রাতে আপনি ভ্রমণ করেন, সেক্ষেত্রে এক্সট্রা কিছু বিষয় মাথায় রাখতে হয়। যেমন যদি আপনি এসি রুমে ভ্রমণ করেন, সেক্ষেত্রে এক্সট্রা কোনো চাদর বা এমন কিছু রাখতে পারেন, যাতে করে খুব আরামদায়কভাবে আপনি আপনার ভ্রমণটি সম্পন্ন করতে পারেন। তো এই
লঞ্চে ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি মাস্টারের রুমে, মানে যেখান থেকে লঞ্চটি পরিচালনা করা হয়, এবং কথা বলবো এখন হচ্ছে আবুল কালাম ভাইয়ের সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তো এই যে ঈদের সময় এখন তো যাত্রীর অনেক চাপ, এবং আবহাওয়া কিন্তু আমরা জানি যে একটুখানি 19-20 হতে পারে, তো এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনারা কিভাবে জাহাজ কন্ট্রোল করেন, মানে লঞ্চ কন্ট্রোল আবহাওয়া করেন? আছে, যদি আমাদের সিগন্যাল বৃদ্ধি হয় তখন আমরা গাড় ত্যাগ করব না, এবং পথের মধ্যে যদি কোথাও যদি জড়ো হওয়া শুরু হয় নিরাপদ আশ্রয় নিয়ে যাব। আচ্ছা, নিরাপদ আশ্রয়টা কিভাবে বোঝেন যে কোথায় কিভাবে আছে? যখন আকাশের অবস্থা দেখা যায়, আকাশে কালো মেঘ আসছে, বাতাস কমে গেছে, তখনই বোঝা যাবে যে কালবৈশাখী ঝড় এখনই শুরু হবে। তাৎক্ষণিকভাবে আমি আমার জাহাজটাকে নিরাপদ আশ্রয় নিয়ে যাব। আচ্ছা, তো আগে তো জাহাজ এত হচ্ছে আধুনিক ছিল না, এখন তো নতুন অনেক যন্ত্রপাতি আসছে, তো আপনাদের এখানে নতুন কিভাবে, মানে কোনো নতুন যন্ত্রপাতি আমাদের আসছে কিনা? রাডার আছে, ইকোসাউন্ডার আছে, বিএসএফ আছে, জিপিএস আছে, সব কিছুই আছে, মানে নৌপথে চলার যত সামগ্রী আছে সবই আমাদের আছে। আচ্ছা, তো একটা জাহাজ থেকে একটা জাহাজে তো খবর পাঠানোর একটা ব্যবস্থা বোধ আছে, সেটা কিভাবে করেন আমার জানা খুব ইচ্ছা। বিএসএফ আছে আমাদের এই। আচ্ছা, ওই বিএসএফ এর মাধ্যমে আমি ওই জাহাজটা ডাকলাম, দাদা আমি হয়তো বিপদে পড়লাম, আমি ওই জাহাজটা সহযোগিতা কামনা করলাম, বা ওই জাহাজটা বিপদে পড়ছে হয়তো আমার কাছে সহযোগিতা চাচ্ছে, যতটুকু সম্ভব আমি সহযোগিতা করবো। আচ্ছা, তো ওটা মানে সিগন্যাল আদান প্রদান করার একটা ব্যবস্থা আপনাদের আছে? আচ্ছা, আপনি কতদিন ধরে লঞ্চ চালান? আমি দীর্ঘদিন ধরে এই ডিপার্টমেন্টে চাকরি করি। আচ্ছা, তো এই যে মানে এখন তো আধুনিক হচ্ছে সবকিছু, সেটা শিখতে আপনাদের অসুবিধা হয় না? কিভাবে শিখছেন? আমাদের এইতে মেরিন একাডেমি আছে, ওখান থেকে আমরা শিখে আসছি। মানে যারা লঞ্চ চালায় তাদের কি যোগ্যতা লাগে আসলে? যদি একজন কেউ লঞ্চ চালক হতে চায়, লঞ্চ মাস্টার হতে চায়, তাকে কি করতে হবে? তাকে নিম্ন পর্যায়ে থেকে চাকরি শুরু করতে হবে, তারপর সে মেরিন একাডেমিতে ভর্তি হতে হবে, ওখানে ক্লাস করতে হবে, ক্লাস করার পর ওইখান থেকে একটা সার্টিফিকেট দেবে, সার্টিফিকেট নিয়ে আবার আমাদের নৌ পরিবহন দপ্তর ওইটা জমা দিতে হবে, ব্যাংকে পেয়ার করতে হবে, তারপর সে তৃতীয় শ্রেণী মাস্টার পরীক্ষা দেবে, তারপর সে আল্লাহ রহমত হলে মাস্টার পাস করলে তৃতীয় শ্রেণী মাস্টার হলো। আচ্ছা, ওটা তো একটা অফ টপিক জানলাম, যেহেতু এখন ঈদের সময়, তো আমি আপনার কাছে জানতে চাই, এই সময় তো আপনাদের কাজের প্রেশার অনেক বেশি থাকে, আপনি কি বাড়িতে গিয়ে ঈদ করতে পারেন নাকি লঞ্চে ঈদ করতে হয়? না, লঞ্চে ঈদ করতে হয়। আচ্ছা, তো সেটা নিয়ে কেমন লাগে, সেই অনুভূতিটা একটু বলেন। এখন ঈদে কর্মব্যস্ততার কারণে তো বাধ্যতামূলক থাকতেই হয়। আচ্ছা, ওকে, আমরা ঈদের সময় কাজ করতেছি। আবুল কালাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুবই, যেহেতু পানির উপর আপনারা চলাফেরা করেন, আল্লাহর রহমতে আপনারা সুস্থ এবং স্বাভাবিকভাবে থাকেন, এবং সেটা হচ্ছে আপনার জন্য অনেক অনেক প্রার্থনা এবং আপনার জন্য শুভকামনা। আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন সহি সালামতে আমাদেরকে এই গন্তব্যস্থানে সঠিকভাবে পৌঁছায়, আবার গন্তব্যস্থানে আবার আমার ফেরত নিয়ে আসে ইনশাআল্লাহ। এটি আমরা আপনাদের উপর আল্লাহর কাছে কামনা করি। নদীর জলে ভর করে লঞ্চগুলো দাঁড়িয়ে থাকে, সেই নদী আপনাকে ভাসতে ভাসতে নিয়ে যায় প্রিয়জনের কাছে। আর ঈদের এই সময়টাতে শুভ হোক আপনার যাত্রা, আপনি নিরাপদে ভাসতে ভাসতে আবার ফিরে আসুন আমাদের প্রাণের শহর ঢাকায়। আর আমি জয়ী, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সাইনিং অফ।